হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাদার্স কিচেন। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আজকে আমি বানিয়েছি ফ্রাইড রাইস। তো চলো ভিডিওটি দেখো সবাই, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে আমি নিয়েছি ফ্রাইড রাইস করার জন্য চালগুলোকে আমাকে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপরে আমি আরও নিয়েছি কাজু, কিশমিশ, গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, গোলমরিচ এবং ঘি। এখন আমি এই চালগুলোকে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি একটি হাঁড়িতে জল গরম করে তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন। এই যে এখানে আমি নুন দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। যে যেমন স্বাদের চিনি খাবে তেমনটাই দিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, তেজপাতা, দারচিনি এবং গোটা এলাচ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা রিফাইন্ড অয়েল। এখানে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এরপরে জল ফুটে উঠলে এর মধ্যে আমরা আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে একে একে দিয়ে দেব। চালগুলোকে দিয়ে আমাদেরকে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই যে এখানে আমার হয়ে গেছে চালগুলো ফুটিয়ে নেওয়া। এবার আমরা এই চালগুলোর জলটাকে ঝরিয়ে নেব। এখানে আমি চালের জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ চালের জল খুব সুন্দর করে ঝরে গেছে। এবারে আমরা একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দেব ঘি। এখানে আমার ঘি একটু জমাট বেঁধে আছে, তাই সময় লাগছে। হয়ে গেছে আমার ঘি দেওয়া। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশগুলোকে। কাজু কিশমিশগুলোকে আমরা ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো আমাদের ভাজতে হবে। এই যে এখানে আমার কাজু কিশমিশগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমরা এগুলোকে তুলে নেব। কাজু কিশমিশগুলোকে আমি তুলে নিয়েছি। এবারে আমি ওই ঘিয়ের মধ্যে একে একে সবজিগুলোকে দিয়ে দেব। আমি এখানে গাজর দিয়ে দিলাম। গাজরটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা বিনসগুলোকে। এখানে আমি দিয়ে দিলাম বিনসগুলো। এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য কিছুটা নুন এবং দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে। ক্যাপসিকামগুলো আমরা একটু লেট করেই দেব, যেহেতু ক্যাপসিকাম একটু তাড়াতাড়ি গলে যায়, তাই জন্য আমরা এটাকে একটু লেট করে দেব। এবার আমি কিছুটা পরিমাণ সবজি তুলে রাখব। এই সবজিটাকে আমরা অল্প কিছু রাইস দেওয়ার পরে তারপরে দিয়ে দেব। এখানে আমি তুলে নিয়েছি সবজিগুলোকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব রাইস। এই যে এখানে আমি কিছুটা পরিমাণ রাইস দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নেব এবং বাকি রাইসগুলো দিয়ে দেব। এখানে আমার পুরো রাইসটাই দেওয়া হয়ে গেছে। এবারে আমি আগে যে সবজিটা তুলে রেখেছিলাম সেটাকে ভালোভাবে ছড়িয়ে দেব এবং নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলোকে। এগুলোকে সামান্য নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই যে হয়ে গেছে আমার মিশিয়ে নেওয়া। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ঘি।
ঘি দেওয়ার ফলে আমার রাইস থেকে একটা সুন্দর স্মেল আসতে শুরু করবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়োগুলোকে। গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখো আমার ফ্রাইড রাইস কমপ্লিট। ভিডিওটি দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার দিয়ে পাশে থেকো।